আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো ভীমের রেপ্লিকেশন। তো রেপ্লিকেশন মানে হলো মূল ভিএমের একটা অ্যাক্টিভ কপি বা ক্লোন অন্য একটা লোকেশনে বা হোস্টে তৈরি করে রাখা, যাতে মূল ভিএম নষ্ট হলে সেই কপি দিয়ে কাজ চালানো যায়। তো রেপ্লিকেশনকে যদি আমরা আরও সহজভাবে বলতে চাই, তাহলে রেপ্লিকেশন বলতে বোঝায় একটা ভার্চুয়াল মেশিন বা ভিএমের হুবহু একটা কপি বা ক্লোন অন্য একটা লোকেশন বা সার্ভারে তৈরি করে রাখা। অর্থাৎ মূল ভিএমটি যদি নষ্ট হয়ে যায়, তাহলে রেপ্লিকেটেড ভিএম ব্যবহার করে দ্রুত সিস্টেম চালু করা যায়। ধরা যাক আপনার অফিসে একটা প্রোডাকশন ভিএম আছে, সেখানে আপনার কোম্পানির সাইট চলছে। আপনি ভীম দিয়ে সেই ভিএমের একটা রেপ্লিকা তৈরি করলেন অন্য একটা লোকেশনে, যেমন ডাটা সেন্টার বা ক্লাউড, যেখানেই হোক। তো এখন যদি মূল ভিএম ক্রাশ করে যায়, আপনি সাথে সাথে সেই রেপ্লিকা ভিএম চালু করে দিতে পারবেন। এতে করে ডাউন টাইম অনেক কমে যাবে। ভীম রেপ্লিকেশনের আরও যে সকল সুবিধা আমরা যদি এক কথায় বলি, যেটা ডিজাস্টার রিকভারি, অর্থাৎ মূল ভিএম নষ্ট হলেও কাজ চালিয়ে যাওয়া সম্ভব। আরেকটা হচ্ছে কম ডাউন টাইম, অর্থাৎ রেপ্লিকা ভিএম দ্রুত চালু করা যায়, তাই বিজনেসের ক্ষতি কম হয়। তো রেপ্লিকেশন শিডিউল চালু করা যায়। আপনি চাইলে প্রতিদিন বা প্রতি ঘন্টায় নির্দিষ্ট সময় পর পর রেপ্লিকা আপডেট করতে পারেন। আরেকটা হচ্ছে ফেইল ওভার বা ফেইল ব্যাক। তো ফেইল ওভারটা হচ্ছে রেপ্লিকা ভিএম চালু করে প্রোডাকশন চালানো, আর ফেইল ব্যাক হচ্ছে যে প্রবলেম যখন আমাদের সলভ হয়ে যাবে, তখন আবার মূল ভিএমে ফিরে যাওয়া। রেপ্লিকেশনটা আসলে কিভাবে কাজ করে? তো ভীম মূল ভিএম থেকে ডেটা কপি করে নেয়, সেই ডেটা একটা টার্গেট হোস্ট বা ক্লাউডে পাঠায়। সেখানে ভিএমের একটা রেপ্লিকা তৈরি হয়। এই রেপ্লিকা নির্দিষ্ট সময় পর পর আপডেট হতে থাকে, যেটা অনেকটা আমরা বলতে পারি ইনক্রিমেন্টাল ব্যাকআপের মতো। ব্যাকআপ আর রেপ্লিকেশনের একটা পার্থক্য আছে। তো ব্যাকআপ হচ্ছে ডেটা ফাইল বা ভিএম ইমেজ সংরক্ষণ করে, আর রেপ্লিকেশন সম্পূর্ণ ভিএমের একটা কপি তৈরি করে। আরেকটা হচ্ছে ব্যাকআপ রিস্টোর করতে অনেক সময় লাগে, আর রেপ্লিকেশনটা সাথে সাথে চালু করা যায়। ব্যাকআপটা স্টোরেজে রাখা হয়, আর রেপ্লিকেশনটা আলাদা হোস্টে চালানোর মতো একটা কপি থাকে। তো সবশেষে যদি আমরা বলি, ভীম রেপ্লিকেশন একটা শক্তিশালী টুল, যা ডেটা লস ও ডাউন টাইম থেকে রক্ষা করে। বিশেষ করে যেসব প্রতিষ্ঠান বিরতিহীনভাবে সেবা দেয়, তাদের জন্য এটা অত্যন্ত জরুরি। এখানে দেখাবো যে একটা ইএসএক্সআই থেকে একটা ইএসএক্সআই এর এই ভিএমটাকে রেপ্লিকা তৈরি করে, যেটা আমি আরেকটা ইএসএক্সআই-তে স্টোর করে রাখবো। তো সেটা কিভাবে করা যায়? তো এজন্য আমি ভীম ব্যাকআপ এন্ড রেপ্লিকেশন এটা কানেক্ট করছি। আমরা যাব রেপ্লিকেশন জবে, এখানে ভার্চুয়াল মেশিন। তো এখানে রেপ্লিকার আমরা একটা নাম দিতে পারি, যেমন আমি দিচ্ছি একটা নাম দিলাম, আপনার সুবিধা মতো, আপনাদের সুবিধা মতো একটা নাম দিবেন। এখন নেক্সট করব, অ্যাড করব। এখন আমাকে বলছে যে ভার্চুয়াল মেশিন টু রেপ্লিকেট। আমি কোন ভার্চুয়াল মেশিনটা রেপ্লিকেট করব? তো এখানে আমি এই এসএক্সআই এর এই ভিএমটা আমি এটা রেপ্লিকা তৈরি করব। তো এটা অ্যাড করে দিলাম। এখন আমি নেক্সট করছি। এখন ডেস্টিনেশন হোস্ট অর ক্লাস্টার, তা আমি কোথায় করব? এটা আমি আরেকটা ইএসএক্সআই করব, যেটা আমি সিলেক্ট করে দিচ্ছি। এরপর আমি নেক্সট করব, আর এখানে এটার রিপোজিটরিটা কোথায় সেভ হবে এটা আমরা আমাদের সুবিধা মতো দিয়ে দিতে পারি। যেমন আমি এখানে ডিফল্ট লোকেশনটা দিয়ে দিচ্ছি। নেক্সট করব। এরপর এখানে এটা অটোমেটিক সিলেকশনই থাকবে।
নেক্সট করব, এরপর নেক্সট করব। এইখানে আমরা একটা শিডিউল করে দিতে পারি যে কিভাবে এই রেপ্লিকাটা আপডেট হবে। তা আমি এই মুহূর্তে শিডিউল করছি না, আমি জাস্ট দেখানোর জন্য অ্যাপ্লাই করছি, ফিনিশ করছি। তো আমার এই রেপ্লিকেশনটা ক্রিয়েট হয়ে গেছে। আমি এই রেপ্লিকেশনটা এখন অ্যাক্টিভ করব, রাইট ক্লিক করে স্টার্ট করে দেব। তো এটা হইতে, এটা ভিএম এর সাইজের উপর নির্ভর করে, এটা হতে কিছুক্ষণ সময় নেবে। তো আমি ততক্ষণে দেখে আসছি এই 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 ভিএমটা আমরা এই ভিএমটার রেপ্লিকা আমরা ক্রিয়েট করছি, যেটা আসবে এখানে। তো অলরেডি নেমটা চলে আসছে এখানে, এই ভিএম এর নেম সাথে রেপ্লিকা লেখাটা চলে আসছে। তো এটা কমপ্লিট হতে অনেক সময় নেয়, তো সে পর্যন্ত আমরা অপেক্ষা করি। তো এটা সাইজটা অনেক ছোট, এই কারণে এটা তাড়াতাড়ি হয়ে গেছে। আর 1%। তো আমার এটা সাকসেস দেখাচ্ছে, তার মানে কমপ্লিট হয়ে গেছে। তো এই অবস্থায় আমার রেপ্লিকাটা ক্রিয়েট হয়ে গেছে। তো এভাবেই ভিম ব্যাকআপ এন্ড রেপ্লিকেশন সফটওয়্যারের মাধ্যমে, রেপ্লিকেশন ফিচারের মাধ্যমে আমরা এই রেপ্লিকা ক্রিয়েট করতে পারি ভিএম এর। নেক্সট ভিডিওতে দেখাবো যে এই রেপ্লিকাকে আবার কিভাবে আমরা রিস্টোর করতে পারি। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।